গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে সকালবেলা আজকে আসলে দিদি আসবে না বলেই ছিল। আমাদের এখানে যেহেতু শকুন্তলা মায়ের পুজো, তা আগের ভিডিওতে তো দেখলেনি। মেনলি আগের দিনে আমাদের একটা বড় ব্লান্ডার হয়ে গিয়েছিল, সেটা হলো মায়ের পুজোর ভিডিওটা ওই জন্যই দেওয়া হয়েছে। ডেইলি ব্লগের যে ভিডিওটা করা হয়েছিল, আমার ফোনে এত স্পেস কমে গিয়েছিল যে আমি ধরে সব ডিলিট করে দিয়েছি, যার ফলে মানে বাবানের এডিট করা ভিডিও পর্যন্ত আমি সব ডিলিট করে দিয়েছি। ও তো প্রচণ্ড রেগে গিয়েছিল। যাই হোক, দিদি আসবে না বলেছে, তার জন্য আমি একাই সব করেছি। সকাল থেকে উঠে বাসন টাসন ধুয়ে ধাই, সবজি টবজি কেটে মাকে স্নান করে বসিয়ে এখানে রান্না চাপিয়ে দিয়েছি। এখানে আলু একটু ভাজা করছি অল্প তেল দিয়ে, কেটে রেখেছি পটলগুলো একটু পেকে গিয়েছে, সেটাই দেবো। কালকের একটু ডিমের কারি আছে, তো সেই ডিমের কারিটা এর মধ্যে দিয়ে একসাথে রাত্রির জন্য একটা তরকারি করে রাখবো, কারণ আজকে বিকেলবেলা থেকে আমার রিহার্সাল আছে, সন্ধেবেলা আমার মিটিং আছে, তার জন্য আর হবে না। আর কেটে রেখেছি আলু আর চিচিঙে বেশ মোটা মোটা লম্বা লম্বা করে। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বাবানবাবু রেডি হয়ে বসে আছে। চুলটাও ভালো করে একটু আঁচড়ায়নি, ঠিক আছে। আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজটা ভাজছি, যা বাবা পুড়ে গেল। তো এটা দিয়ে সেদিনকে সেই ঝিঙে আর চিংড়ি মাছের মাথা বাটা যেটা একটু ছিল, ওটা একটুখানি করে দেবো, মানে ভেজে নেবো আরেকবার। এখানে আলু চিচিঙে দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। এখানে রাতের জন্য আলু পটল দিয়ে ডিমের তরকারি হয়ে গেছে। এখানে কালকের ফুলকপি ছিল, রেডি হয়ে গেছে। এখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে দিদি নেই, মনটা ভাল লাগছে না, কারণ দিদি থাকলে বেশ খানিকটা গল্প হয়। আজ বাড়িতে কেউ নেই বলতে দিদি আসেনি, আর বাবান গেছে কলকাতা। তো তার জন্য আজকে মাকে আমি নিজে হাতে করেই ভাতটা খাইয়ে দিয়েছি, দিয়ে শুইয়ে দিয়েছি। দেখাই, ওই যে মা ওখানে শুয়ে ঘুমাচ্ছে। মানে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এখানে আমার ভাতটা বেড়ে নিয়ে এসেছি, ওই সেদিনকের ঝিঙের খোসা বাটা। আজকে এক হাতা ভাত আমি একটু বেশি নিয়েছি, খুব খিদে পেয়েছে। আপনারা সকলে দেখলেন, রিহার্সালে গিয়েছিলাম, প্রচুর মানুষ ছিল, সেটাও দেখিয়েছি। দুপুরের পরে এই আপনাদের সাথে দেখা হচ্ছে, মাঝখানে শুধু একটু রিহার্সাল হয়েছে, সেখানে আপনাদের দেখিয়েছি। একটা কথা বলি, আমাদের এখানে 25শে বৈশাখ শতকণ্ঠের গান হবে। যারা রিষড়ার আশেপাশের মানুষ তারা আসতে পারেন। রিষড়া রবীন্দ্রভবনে খুব সুন্দর অনুষ্ঠান আছে, সেখানে আমিও গাইছি, মানে শতকণ্ঠের একটা কণ্ঠ আমারও থাকবে। তো সেই উপলক্ষে আপনাদের বলছি, তার জন্য রিহার্সাল চলছে। তার আগে আজকে একটা কোচ সেশন ছিল 2 ঘন্টার, সেই কোচ সেশন কমপ্লিট করেছি, তারপরে রিহার্সাল কমপ্লিট করেছি, তারপরে বাড়ি এসেছি। আসার সময় কিশলয়কে আর ছন্দাকে দুজনকে জোর করে নিয়ে এসেছিলাম, ওদের সাথে একটু গল্প টল্প করে বাকি যা কাজকর্ম ছিল সব সেরে রাতের খাবার দিয়ে দিয়েছি। এই যে কি রাজাবাবু, খাওয়া দাওয়া করছো? আজকে রান্নাবান্না ঠিক ছিল? মন্দের ভালো হয়েছে? ব্যাস, তেল ছাড়া শুকনো করলাম, ওটা ভাল লাগছে না। হ্যাঁ, দুপুরবেলা আসলে ডাল বার করিনি তো, ডালটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, দুপুরবেলা একটু ঝোল করেছিলাম, তাই না? তো যাই হোক, ওই ঘরে বাবান খেতে বসেছে, বাবানও খা। কাল ভোরবেলা মল্লিকাকে আনার জন্য আমি চলে যাব মশাগ্রাম। সোনামুখী থেকে সুভাষ এসে মশাগ্রামে মল্লিকাকে দিয়ে যাবে, তারপরে মল্লিকাকে নিয়ে আসব। মল্লিকা এখানে আসার পর দেখি পরশু কি তরশু যে কোনো একদিন মল্লিকাকে নিয়ে যাব হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। এবার 1 মে বোধহয় সব বন্ধ থাকবে, তাহলে 1 মের হয় আগে, না হলে পরে আমাকে ডাক্তার দেখাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট আজকে সিম্পল ভিডিও। যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে শুধু আমার কথা দিয়েই ভিডিও দেখলেন, কোনো কার্যকারিতা দেখলেন না। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন, আর অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।